বৃহস্পতিবার সকালে কলকাতা সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিসে এবং সংস্থার প্রধান প্রতীক জৈনের বাড়িতে আচমকায় হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল থেকে শুরু হওয়া এই তল্লাশি অভিযান দীর্ঘক্ষণ ধরে চলে বলে সূত্রের খবর। ইডির এই আকস্মিক অভিযানের পরই রাজনৈতিক মহলে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। রাজনৈতিক প্রতিহিংসা বলে অভিযোগ তোলে। দলের তরফে জানানো হয়, কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এরপরই গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি শুরু হয়। বিভিন্ন জেলা থেকে শুরু করে প্রতিটি ব্লকে ও ওয়ার্ডে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় এদিন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের হয়। কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জির নেতৃত্বে এই মিছিলে কয়েক হাজার তৃণমূল নেতাকর্মী অংশ নেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে শেষে কাটোয়া পৌরসভার সামনে একটি প্রতিবাদী সভায় পরিণত হয়। সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতৃত্ব। বক্তারা দাবি করেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে এই ধরনের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযানের বিরুদ্ধে রাজপথে নেমে প্রতিবাদ চলবে। এই ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। কাটোয়া থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। যে কর্মসূচি, এই কর্মসূচি কি আছে? মূলত আজকে হঠাৎ করে ইডি তৃণমূল কংগ্রেসের সহযোগী সংস্থা আইপ্যাকের যে ম্যানেজিং ডাইরেক্টর প্রতীক জৈন, তার বাড়িতে 4 বছর আগেকার একটা কয়লার মামলার সূত্র ধরে এসে সার্চ করার নাম করে তৃণমূল কংগ্রেসের যা নথি, প্রকৃতপক্ষে আইপ্যাকের কাছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথের সামগ্রিক নথি এবং বিরোধীদেরও বিভিন্ন ধরনের কার্যকলাপের তথ্য তাদের কাছে আছে। সেই তথ্য চুরি করার জন্য এবং তার সঙ্গে আইপ্যাক অফিসে এসেও সেই তথ্যগুলো নিয়ে যাওয়ার জন্যে তারা একটা মিথ্যা কথা বলে, মিথ্যা কয়লা চুরি যে 4 বছর আগে হয়েছে মামলা, সেই মামলার সূত্র ধরে পেড করার নাম করে সেগুলো চুরি করে নিয়ে গেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে গিয়ে তার প্রতিবাদ করেছে এবং পরবর্তী সময়ে দলের পক্ষ থেকে সারা রাজ্যে প্রত্যেকটা ব্লকে সভা এবং মিছিল করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই কারণেই এই মিছিল এবং সভা হচ্ছে। আপনারা কি আইনের ইয়েতে যাবেন, কোর্টে যাবেন? আমাদের দলের রাজ্য নেতৃত্ব ঠিক করে।